আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে রয়েছে আমি শাশ্বতী। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, রাত পোহালে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন। ভোটের একেবারে প্রাক মুহূর্তে রাজনৈতিক অশান্তির অভিযোগ রায়গঞ্জ থানার অন্তর্গত বড়ুয়া অঞ্চলে। সোমবার রাতে বড়ুয়া অঞ্চলে একটি ক্লাব এবং ক্লাব সংলগ্ন মন্দিরে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিবেশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় রায়গঞ্জ থানার পুলিশ। অভিযোগ, পার্শ্ববর্তী বিজেপি নিয়ন্ত্রিত একটি ক্লাবের সদস্যরা গভীর রাতে এসে এই ক্লাবটি ভাঙচুরের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কৃষ্ণ কল্যাণীর ছবি ছিঁড়ে দেয় এবং সেই সঙ্গে সেখানে রাখা একটি দুর্গা প্রতিমা ভাঙচুর করা হয়। আর এই ঘটনার বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সহ সভাপতি অরিন্দম সরকার। বিজেপি আসলে হিন্দু ধর্ম বিদ্বেষী দল বলে আক্রমণ করেছেন তিনি। পশ্চিমবঙ্গের সনাতনী হিন্দু ধর্মের সবচেয়ে বড় আচার অনুষ্ঠান এবং পূজা হচ্ছে দুর্গা পূজা। সেই দুর্গা মা বড়ুয়ার একটি ক্লাবে, সেখানে বিজেপির কিছু দুষ্কৃতী তারা আসে গতকাল রাতে সেই দুর্গা মাকে, যেটা আগামী দুর্গা পূজাতে পূজিত হওয়ার কথা, সেই দুর্গা মাকে ভেঙে চুড়ে মাটিতে মিশিয়ে দিয়ে সেটা পুকুরে ফেলে দেওয়া হয়। তার সাথে সাথে সেখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, সেগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়। আমাদের রায়গঞ্জের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর ছবি ছিল, সেটাও ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়। এগুলো থেকে বোঝা যায় যে বিজেপি ধর্মকে শুধুমাত্র, হিন্দু ধর্মকে শুধুমাত্র টুলকিট হিসাবে ব্যবহার করে। আদতে হিন্দু ধর্মের সাথে বিজেপির কোনো রকম যোগ নেই, বরঞ্চ হিন্দু বিদ্বেষী একটা দল যারা হিন্দু ধর্মকে অপমানিত করছে, হিন্দু ধর্মকে রাজনৈতিক ময়দানে নিয়ে অপমানিত করছে। তাদেরকে ধিক্কার জানাচ্ছি সেই সমস্ত বিজেপির দুষ্কৃতীকে যারা দুর্গা মায়ের প্রতিমাকে অবমাননা করেছে, তাদের দুর্গা মাকে ভেঙে চুরে যারা জলে ফেলে দিয়েছে। আর তার সাথে সাথে প্রশাসনের কাছে আবেদন করছি, তাদের বিরুদ্ধে যে এফআইআর হয়েছে সেই এফআইআর অনুযায়ী স্ট্রিক্টলি ব্যবস্থা নিয়ে মানুষের যে ধর্মীয় ভাবনা আছে, সেই ভাবনা যেভাবে আহত হয়েছে তার সঠিক প্রতিকার করার জন্য। এই বিষয়ে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকারের সাথে। তিনি জানিয়েছেন, যেখানে বিজেপি কর্মীরা মন্দির গড়ার জন্য আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছে, সেখানে এমন একটি অভিযোগ ভিত্তিহীন। দেখুন, তৃণমূল এই ধরনের দুর্বিসন্ধি করবে, এটা স্বাভাবিক। মানে কোন জায়গায় ঘটনা ঘটিয়ে তার কানেকশন বিজেপির সাথে যুক্ত করার চেষ্টা করবে। বিজেপি এবং বিজেপি পুরো সংগঠন এবং বিজেপির কর্মীরা যেখানে মন্দির নির্মাণের পক্ষে, মন্দির তৈরি করার পক্ষে, মন্দিরের পবিত্রতা, মন্দিরের স্বচ্ছতা আর মন্দিরের যে গুরুত্ব আছে সেটা করার জন্য, সমাজের জন্য জান প্রাণ দিয়ে লড়ছে, আর সেটা কেউ যদি বলে যে বিজেপির কর্মীরা মন্দিরে আক্রমণ করেছে, এর থেকে মানে জোকস অফ দ্য ডে হবে এটা। যারা অভিযোগ করেছে তাদেরকে চিন্তা করে অভিযোগ করা উচিত ছিল। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। রাত পোহালে রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন, যাকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। রায়গঞ্জ বিধানসভার প্রতিটি প্রান্তে সাজো সাজো রব। লোকসভার রেশ কাটতে না কাটতেই বিধানসভার উপনির্বাচন ঘিরে কৌতূহল তুঙ্গে সাধারণ মানুষের মধ্যে। প্রতিটি নির্বাচনের মতো বিধানসভা উপনির্বাচনও ডিসিআরসি করা হয়েছে রায়গঞ্জ পলিটেকনিক কলেজকে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ডিসিআরসি চত্বর। একাধিক টেন্ট খোলা হয়েছে, একে একে ভোট কর্মীরা সেখানে আসেন। তারা নির্বাচন কমিশনের নিয়ম মেনে ডিসিআরসি থেকে ইভিএম, ভিভিপ্যাট সহ ভোটের প্রয়োজনীয় সরঞ্জাম গ্রহণ করে রওনা হন নির্দিষ্ট বুথের উদ্দেশ্যে। 13 জুলাই রায়গঞ্জ পলিটেকনিক কলেজেই হবে ভোট গণনা। সেই কারণে এখানকার স্ট্রং রুমে মজুদ থাকবে সমস্ত ইভিএম এবং ভিভিপ্যাট।
প্রসঙ্গত, রায়গঞ্জ বিধানসভা এলাকায় মোট ভোটার সংখ্যা 2,06,092। এর মধ্যে পুরুষ ভোটার 1,03,925 জন এবং মহিলা 1,02,130 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 37 জন। সার্ভিস ভোটার রয়েছেন 318 জন, যার মধ্যে পুরুষ সার্ভিস ভোটার 311 এবং মহিলা সার্ভিস ভোটার 7 জন। বিশেষভাবে সক্ষম ভোটারের সংখ্যা 1055। এর মধ্যে পুরুষ 672 এবং মহিলা 343। 85 বছর এবং তার ঊর্ধ্বে বয়স্ক ভোটার রয়েছেন 1553। এর মধ্যে পুরুষ 620 এবং মহিলা 933 জন। প্রতি হাজার পুরুষে মহিলা ভোটার 983 জন। রায়গঞ্জ বিধানসভার মোট ভোট গ্রহণ কেন্দ্র 212টি, মূল ভোট গ্রহণ কেন্দ্র 211, সহায়ক ভোট গ্রহণ কেন্দ্র 1টি, মহিলা ভোট গ্রহণ কেন্দ্র 30টি এবং মোট সেক্টর 18টি। এটা খারাপ লাগছে আমার। কেন খারাপ লাগছে, মানে কিছুদিন আগেই লোকসভা ভোটে ডিউটি করলাম, তখনও তো রিজার্ভে অনেক ছিল, স্টাফ ছিল, হ্যাঁ, তাদেরকে দিতে পারতো, তারা তো ডিউটি করেনি তখন। হ্যাঁ, হতো, হ্যাঁ, আবার পুনরায় আমাদেরকেই দিল। আমার হেমতাবাদে বাড়ি। হেমতাবাদ সার্কেলে কিছু আছি আমরা, হেমতাবাদ সার্কেল থেকে, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে আছে। কেউ ইটাহারা আছে, আমাদের মানে গ্রুপে যেটা একজন ইটাহারা আছে, একজন করণডিগির আছে। মানে সেরকম তো মনে হচ্ছে না, হ্যাঁ, তো তাও একটু লাগছে আর কি, মানে এটা পুনরায় ভোট হচ্ছে তো। এই ডিউটি করতে এসে দেখেন, এখন তো আমার সেরকম মেন্টালি প্রস্তুতি নেই, কারণ কিছুদিন আগেই তো একটা লোকসভা ইলেকশন হলো, আর হঠাৎ করে আবার বাই ইলেকশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট করা, মানে খুব একটা মেন্টালি প্রস্তুতি নেই। না, ট্রেনিং হয়েছে, হ্যাঁ, হঠাৎ করে এই তো বাই ইলেকশন, তো না, গত ইলেকশনে তো হয়নি, সেরকম কিছু হয়নি, তবে একটু তো আতঙ্ক, মানে এই তো লাগবেই, নার্ভাসনেস তো একটু থাকবেই। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের আগের দিন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে সরব হলো বিজেপি। জানা গিয়েছে, এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর প্রয়াত পিতা দীনদয়াল কল্যাণীর স্মৃতিতে অন্নপূর্ণা ভান্ডার নামাঙ্কিত রুটি সবজির বিলি গাড়িটি এলাকায় গেলে রাজনৈতিক চাপানোতর শুরু হয়। উল্লেখ্য, কোভিডের সময় থেকেই অসহায় দরিদ্র মানুষের মুখে বিনামূল্যে খাদ্য তুলে দিতে ধারাবাহিকভাবে রায়গঞ্জ পুরসভা এবং বিভিন্ন গ্রামে ঘুরে বেড়ায় গাড়িটি। ভ্রাম্যমাণ গাড়িটি থেকে প্রতিদিন প্রায় 1000 খানেক মানুষ বিনামূল্যে খাবার পেয়ে থাকেন। তবে উপনির্বাচনের কারণে নির্বাচনী বিধি নিষেধ চালু রয়েছে রায়গঞ্জ বিধানসভা এলাকায়। মঙ্গলবার গাড়িটি মারাইকুড়া এলাকায় যাওয়ার পরেই কিছু স্থানীয় বাসিন্দা আপত্তি জানান। এরপরেই খাদ্য বিলি কর্মসূচি মাঝপথে থামিয়ে সেখান থেকে গাড়িটি নিয়ে চলে আসেন কর্মীরা। বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার জানিয়েছেন, নির্বাচনী বিধি নিষেধ অমান্য করে রুটি বিলি করা হচ্ছিল। এই বিষয়ে কমিশনের অভিযোগ জানিয়েছে আমরা। ভোটে হেরে যাওয়ার ভয় থেকেই তৃণমূল এই কাজ করেছে। অভিযোগ হলো কল্যাণী বাবুর গাড়ি এর আগেও এখানে রুটি খাওয়ায়, রুটির গাড়ি আসতো, খাওয়াইছে, তো সেবারের মতো আজকেও এসছে। তো আমি কালকে ভোট ভাবলাম যে আজকে রুটি নিয়ে এসছে, এটা মনে হয় ঠিক না। তাও ঠিক আছে, গ্রামের মানুষ খাচ্ছে, এটাতে আমার কোনো সমস্যা হয়নি। তারপরে যখন শুনলাম যে রুটি দিচ্ছে এবং বলছে যে আজকে রুটি নেন, কালকে 1 নম্বর বোতাম টিপে জোড়া ফুলে ভোট দিবেন, তখন আমি এলাম। দাদা, এটা কি করছেন আপনারা? খাওয়াচ্ছেন সে ঠিক আছে, কিন্তু জোড়া ফুলে ভোট দিতে হবে এটা কেন? ভোটটা যার যার স্বাধীনতা, আমি কাকে দিব সেটা আমি শুধু জানবো। আপনারা আমাকে বলছেন যে জোড়া ফুলে ভোট দিতে হবে কেন? এটা তো ঠিক না। ওরা বলছে আপনি কে? বলছে আমি এখানকার সাধারণ ভোটার, আমি এখানকার নাগরিক, এই পাড়ার ছেলে। তো বলছে না, আপনাকে মানব না, আপনি কাগজ দেখান। কেন এটা কাগজ কিসের কাগজ দেখাবো আমি? আপনারা ভোট প্রচার করছেন, আজকে কালকে ভোট, এখানে সামনে বুথ, 50 মিটারের মধ্যে বুথ, আপনারা ভোট প্রচার করছেন অন্যায় ভাবে। অভিযোগ হচ্ছে এখানে রুটি খাওয়াচ্ছিল, আমি তখন দেখছি এখানে রুটি খাওয়াচ্ছে, আমিও আসলাম, এখানে বসলাম, এসে বসলাম, দেখেছি রুটি খাওয়াচ্ছে আর কন্টিনিউয়াসলি সাধারণ মানুষকে বলে যাচ্ছে যে আজকে রুটিটা খাচ্ছেন, কালকে কিন্তু 1 নম্বর বোতাম টিপে জোড়া বলে ভোটটা দিবেন। অনেকক্ষণ ধরে বলছে। আমি সুস্থভাবে ভালোভাবে দাদাকে বললাম, দাদা রুটিটা খাওয়াচ্ছেন, ভালো করছেন, খাওয়ান, কিন্তু এভাবে ভোট প্রচার করছেন, সুস্থ মাইন্ডে ভোটটা প্রচার করছেন, এটা তো ঠিক না। না, উনি করা আওয়াজে আমাকে বললো আপনি কে? আমি বললাম এখানকার আমি সাধারণ মানুষ, আমি কেউ না।
বলছে সাধারণ মানুষ আপনার বলার অধিকার নেই। আমি কেন বলার অধিকার নেই? এটা আমার এরিয়া, আমার লোক। আপনি ভাই বলছেন আমার বলার অধিকার নেই বলে আপনি এখানে যদি সুস্থভাবে ভোট খাওয়াতে পারেন তাহলে খান, কিন্তু ভোট প্রচার করে যদি খান তাহলে আমি খাওয়াতে দিব না। দেখুন, অভিযোগ শুধু নয়, রায়গঞ্জের তৃণমূলের প্রার্থী যে অন্যায় কাজগুলো করে চলেছে রায়গঞ্জবাসীর প্রতি, যে দুর্ব্যবহার যে ধরনের একজন জনপ্রতিনিধি করে আসছে তা আমরা নিন্দা করি। তার বিরুদ্ধে আমরা থানায় কমপ্লেনও করবো। নির্বাচন আয়োগে অলরেডি আমরা কমপ্লেন করেছি। বিষয়টা কি না, উনি সারা রায়গঞ্জ জুড়ে রুটি খাওয়ায় সবাইকে। খাওয়াতেই পারেন উনি, ওনার রুটি আছে, খাওয়াবে, স্বাভাবিক আছে, ভালো কাজ করছেন। কিন্তু উনি বোধহয় ভুলে গেছেন বর্তমান সময়ে রায়গঞ্জ বিধানসভা এলাকাতে মডেল কোড অফ কন্ডাক্ট জারি রয়েছে। আগামীকাল তার নির্বাচন, আর সেই নির্বাচনে তিনিও প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর তিনি তার স্বর্গীয় পিতার নামে ট্রাস্ট করে সেই রুটি সারা রায়গঞ্জবাসীকে খাওয়াক, তাতে আমাদের কোনো আপত্তি নাই। উনি খাওয়াক, তাতে ওনাকে আমরা স্বাগত জানাই। কিন্তু এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে উনি যখন রুটি খাওয়াতে যারা রুটির গাড়িতে আছে তাদেরকে রুটি দিচ্ছে আর বলছে 1 নম্বর বোতামে ভোট দেবেন, এনে রুটি নেন 1 নম্বর বোতামে ভোট দেবেন, এনে রুটি নেন 1 নম্বর বোতামে ভোট দেবেন। এইখানে আমাদের আপত্তি। এই এমসিসি চলাকালীন গতকাল নির্বাচনের বিধিবদ্ধ প্রচার শেষ হয়েছে। আজকে উনি ওনার স্বর্গীয় পিতার নামে যে গাড়ি চলে, রুটি খাওয়ানো চলে, সেই গাড়ি নিয়ে যে নোংরা রাজনীতির নমুনা উনি রাখলেন, তাতে ওনার রাজনৈতিক দৈন্য দশা প্রমাণিত হয়ে গেছে। উনি বুঝে নিয়েছেন আগামীকাল রায়গঞ্জের জনগণ কি করতে পারে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি অরিন্দম সরকার জানিয়েছেন, আমাদের প্রার্থী কৃষ্ণ কল্যাণী সারা বছর অসহায় দুস্থ মানুষের জন্য কাজ করেন। এই রুটির গাড়ি কোভিড এর সময় থেকেই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে পরিষেবা দিয়ে আসছে। নির্বাচনী বিধিনিষেধের বিষয়টি জানার পরেই আজকের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, বিজেপি মানুষের পাশে নেই, তাই ভিত্তিহীন অভিযোগ করছে। দেখুন, আমাদের প্রার্থী কোভিডের সময়ও লাখ লাখ টাকা খরচা করে মানুষের কাছে পরিষেবা দিয়েছেন। এছাড়াও সারা বছর যারা দুস্থ ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ মানুষ সবাইকেই তিনি আর্থিকভাবে সহায়তা করেন। তার সাথে সাথে একটা রুটির গাড়ি প্রায় 985 দিন 885 দিন ধরে গোটা শহরে চলছে। আজকে ভোটের দিন বলে নয়, 885 দিন ধরে গোটা শহর এবং গ্রামে রায়গঞ্জ বিধানসভা এলাকায় এই রুটির গাড়িটা ঘুরে বেড়ায় এবং যেখানে যেখানে অভুক্ত মানুষ নিজের স্বেচ্ছায় সেই রুটি খেতে আগ্রহী হয়ে আসে তাদেরই সেই রুটি খাওয়ানো হয়। এখানে জোরজার কাউকে রুটি খাওয়ানো হয় না। কেউ যদি খেতে ইচ্ছা প্রকাশ করেন তবেই তিনি খান, এবং সেক্ষেত্রে কারো আপত্তি থাকার কোনো কারণ আছে কিনা আমি জানি না। নিশ্চিতভাবে যেটা বলছেন এখন নির্বাচন কমিশনের আওতায় আছে। যদি এই সময় রুটির গাড়িটা চালানো অন্যায় হয়ে থাকে, যদিও রুটির গাড়ির সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নেই, সেটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে ইলেকশন কমিশন জানালেই সেটা বন্ধ করে দেওয়া হবে। তো গরিব মানুষের জন্য করা কাজ। বলা হচ্ছে, যেটা অভিযোগ তোলা হচ্ছে, সাধারণ মানুষও বলছেন যে রুটি দিয়ে সাধারণ 1 নম্বর বোতামে না সাধারণ মানুষ বলছে না। ওনাদের যাদের আমি মুখ দেখতে পেয়েছি তারা হচ্ছে বিজেপির লোক এবং সেখানে ওই বুথটাও বিজেপিরই, তারা খেয়েছেও। এবার যারা পাবলিক খেয়েছে তাদের কোনো প্রবলেম নেই। ওখানকার বিজেপির নেত্রী, ওই বিজেপির নেত্রীরা এই ধরনের কিছু অভিযোগ আনার চেষ্টা করছে, যেটা একদম ভিত্তিহীন। আমার শহর রায়গঞ্জ এখনকার মতন এই পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।